আপনি যদি শুধুমাত্র ফেসবুকের 3টে কথা মেনে চলেন তাহলে আপনার রিলসেও মিলিয়ন ভিউজ আসতে বাধ্য। হ্যাঁ, আমি নিজে এটা বলছি না, এটা ফেসবুক বলছে। ফেসবুক একটা নতুন আপডেট দিয়েছে, সেই আপডেটে ফেসবুক 3টে টুল ইউজ করার কথা বলেছে, যে টুলগুলো আপনারা সচরাচর ভুলে যান বা ইউজ করেন না বা সঠিকভাবে ইউজ করেন না বা ব্যবহার জানেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক, ফেসবুক কি বলেছে আমরা দেখে নিই। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু এই আপডেটটা গতকাল দিয়েছে। ফেসবুকের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে আমরা রয়েছি বর্তমানে। এখানে কি রয়েছে, হ্যাভ ইউ ট্রাইড দিস আন্ডাররেটেড টিপস টু গ্রো ইউর রিচ অন রিলস, শেয়ার দিস উইথ ইউর ক্রিয়েটর ফ্রেন্ড। মানে আপনি কি এই 3টে টিপস ইউজ করেছেন কখনো, বা 3টে সেটিংস কখনো করেছেন আপনার রিলস গুলোকে বেশি বেশি রিচ দেওয়ার জন্য, এক কথায় আপনার রিলসে মিলিয়ন ভিউজ আনার জন্য কখনো করেছেন? দেখুন এখানে কি বলছে, কোন কোন টুলস গুলো, অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই যে 3টে টুল, এই 3টে টুলের মধ্যে আপনারা কে কোনটা ইউজ করেন কোনটা করেন না। ঠিক আছে, আমার মনে হয় আপনারা অনেকে এটা করেন না। দেখুন প্রথমত রয়েছে যে ফার্স্ট যে রয়েছে ইউজিং মেটা এআই ট্রান্সলেশন। মেটা এআই ট্রান্সলেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি। মেটা এআই পাওয়ার্ড ট্রান্সলেশন মেক ইউর কন্টেন্ট অ্যাক্সেসিবল ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, হেল্পিং ইউ রিচ নিউ গ্লোবাল অডিয়েন্স। এটার মানে কি এবং এটা কেন দরকার? দেখুন যখন আপনারা রিলস আপলোড করেন তখন এই যে ফিচারটা দেখতে পাচ্ছেন এটা ইউজ করুন, এটা অন করে দিন। এটা অন করলে কি হবে, ধরুন আমি এখন বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছি, তো আমি ভিডিওর কোয়ালিটি যত ভালোই করি না কেন, একমাত্র আমার ভিডিও তারাই দেখবে যারা বাংলা ভাষা জানে, যারা বাংলা ভাষা জানে, কারণ তারা আমার ভাষাটা বুঝবে, আমার ল্যাঙ্গুয়েজটা বুঝবে। কিন্তু যে কিনা বাংলা ভাষা জানে না, সে কি আমার ভিডিও দেখবে? আমার ভিডিওর কোয়ালিটি যতই ভালোই হোক নিশ্চয়ই দেখবে না। তো সেক্ষেত্রে মেটা এআই একটা নতুন ফিচার কিন্তু অ্যাড করেছে রিল আপলোড করার সময়, সেটা হচ্ছে এইটা এআই ট্রান্সলেশন। এটা যদি আপনি অন করে দেন আপনার ভিডিও যেটা ছিল সেটাই থাকবে, কিন্তু আপনার ভিডিওর যে অডিও, যে ভয়েসটা রয়েছে, যেমন আমি কথা বলছি বাংলা ভাষায়, এই ভাষাটা, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু যে যার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবে। কেউ হয়তো আপনার ভিডিওটা দেখলো ভালো লাগছে, তখন সে কি করলো যে আপনার ভিডিওটা নিজের ল্যাঙ্গুয়েজ, সে যে ল্যাঙ্গুয়েজ জানে সেই ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে নিল। তাহলে আপনার ভিডিওটা সে দেখছে এবং সে তার নিজের ল্যাঙ্গুয়েজে দেখছে। এতে কি হবে, ভিউজ বাড়বে, আপনার ভিডিও ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মানুষ দেখবে। আর ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনার ভিডিও মানুষ দেখে, ভিউজ তো অনেক বাড়বেই প্রথমত, দ্বিতীয়ত আপনার যে ভিডিও রয়েছে সেখানে যে আগে আর্নিং হতো সেই আর্নিং কিন্তু 2 গুণ বা 3 গুণ বেড়ে যাবে। কারণ আপনারা জানেন যে ইন্ডিয়া, বাংলাদেশে ভিডিওর আরপিএমটা কম, কিন্তু বাইরের দেশে ইউএস বলুন, ইউকে বলুন, এইসব কান্ট্রিতে কিন্তু আরপিএম অনেক বেশি থাকে, যে কারণে ওই সব কান্ট্রি থেকে যদি ভিউজটা আসে তাহলে ইনকাম কিন্তু বেশি হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এআই ট্রান্সলেশন কতটা গুরুত্বপূর্ণ। তারপরে সেকেন্ডে যেটা বলেছে দেখুন, শেয়ারিং রিলস টু স্টোরিজ। শেয়ারিং রিলস টু স্টোরিজ, আপনারা যখন রিলস আপলোড করবেন অবশ্যই ওই রিলস গুলো স্টোরিতেও শেয়ার করুন। কেন? আপনার স্টোরি যারা দেখছে, আপনার রিলস হয়তো তার কাছে পৌঁছায়নি কিন্তু স্টোরি পৌঁছেছে। এবার স্টোরির মাধ্যমে, সে স্টোরিতে যখন দেখলো, স্টোরির মাধ্যমে সেই রিলসে ক্লিক করে কিন্তু আপনার মেন যে রিলস সেখানে চলে আসবে। অর্থাৎ এই স্টোরির মাধ্যমে কিন্তু আপনার ভিউজ বাড়বে। ফেসবুক নিজে বলে দিচ্ছে কিভাবে করবেন, দেখতে পাচ্ছেন এই যে সেটিংস অন করে দেবেন, শেয়ার রিলস অন স্টোরি, তারপরে শেয়ার অলওয়েজ করে দেবেন। ঠিক আছে, সব সময়, মানে বারবার করে আপনাকে এটা করতে হবে না, একবার করে দেবেন, যতবার আপনি রিলস আপলোড করবেন সব আপনার স্টোরিতে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখুন কি বলেছে, 3 নম্বর যেটা বলেছে, অ্যাডিং রিলস টু প্লেলিস্ট। প্লেলিস্টে অ্যাড করতে বলছে, মানে আপনি যে রিলস গুলো বানাচ্ছেন সেটার একটা প্লেলিস্ট বানান। কেন প্লেলিস্ট বানাতে হবে? দেখুন, প্লেলিস্ট হেল্প গ্রুপ ইউর রিলেটেড কন্টেন্ট সো দে ক্যান ইজিলি বি ডিসকভার্ড। অর্থাৎ প্লেলিস্টে কি হয়, ধরুন কোন একটা প্লেলিস্টে আপনি একটা প্লেলিস্ট বানালেন, তার মধ্যে 10টা রিল সেভ করে রাখলেন। ঠিক আছে, সেই প্লেলিস্টের মধ্যে 10টা রিল সেভ হয়ে গেল। এই যে ঠিক এইভাবে আমি সাইডে দেখাচ্ছি সব, যে প্লেলিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, সেখানে কিভাবে অ্যাড করতে হয় রিলগুলো। 10টা রিল আপনি অ্যাড করে দিলেন, সেই 10টা রিলের মধ্যে কেউ একজন একটা রিল দেখলো, এবার তারপরে তার কাছে কিন্তু ওই 10টা রিলের বাকি যে 9টা রিল, সেই 9টা রিলও কিন্তু রেকমেন্ডেশনে যাবে এবং সে কিন্তু সেগুলো দেখবে পরপর রিলস গুলো। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। এবং এতে কি হবে, একটা রিলস আপনার ভাইরাল হলে বাকি রিলস গুলো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন ফেসবুক নিজে বলছে, তো আপনাকে আমাদের কথা শুনতে হবে না, ফেসবুকের কথা তো অন্তত শুনুন, ফেসবুক বলছে। তাহলে ফেসবুকের কথা শুনে এই কাজগুলো ঠিক মতো করুন, নিশ্চয়ই আপনি সফল হবেন,
খুব তাড়াতাড়ি। যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন পেয়ে যাবেন। আর কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কমেন্টসে জানাবেন, কত ফলোয়ার্সে পেয়েছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই রকমই ফেসবুক রিলেটেড টিপসের ভিডিও আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।